जीवन ज्योत जागर है, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम आ आ सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम सुंदरम आ सत्यम शिवम सुंदर, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, रामावध में रामावध में, काशी में शिव, कान्हा वृंदावन में, दया करो प्रभु देखो इनको, दया करो प्रभु देखो इनको, हर घर के आंगन में राधा मोहन शरणम, सत्यम शिवम सुंदरम आ सत्यम शिवम सुंदर, ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है आ सत्यम शिवम सुंदरम आ सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम आ নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিটি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের প্রতিটি বার্তার পর্দায় চোখ রাখছেন, আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন লিটল স্টার, শুধু ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্বাঞ্চলের সুপরিচিত মুখ রণিতা নাথ। শুধু ত্রিপুরার প্রতিনিধি হয়ে মুম্বাইতে অনেকবার গেছে। রণিতা দে, ক্ষমা করবেন, সরি, রণিতা দে। রণিতা দে আমাদের শুধু ত্রিপুরা রাজ্যের হয়ে প্রতিনিধি হয়ে অনেকবার মুম্বাই থেকে সোনি, জিটিভিতে যে লিটল চেঞ্জগুলি রিয়েলিটি শোতে হয় ওনাদের গেছে। আমরা পরে আলোচনায় যাব যে রণিতা দে আমাদের মাঝে রয়েছে। রণিতা, আপনার সুমধুর কণ্ঠ আপনারা শুনলেন, আপনারা পরে আপনাদের মন্তব্য করবেন অবশ্যই অনুষ্ঠান থেকে। আমরা কথা বেশি বাড়াবো না, আজকে লিটল স্টারকে পেয়েছি, আমরা গান শুনবো। এবার কি শোনাবে তুমি আমাদের গান? এবার আমি একটি শ্যামা মায়ের গান করছি। কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপার কোথায় পাই, রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলু ছাই, মা
আর কোথায় পাই, রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। মুন্ডমালা ঝুলছে গলে, বজ্র হাতে করালো সে, দিগম্বরে মহামায়ায় ভয়ঙ্করী এলো কেশে। মুন্ডমালা ঝুলছে গলে, বজ্র হাতে করালো সে, দিগম্বরে মহামায়ায় ভয়ঙ্করী এলো কেশে। রুদ্র রূপের মাঝে আবার, রুদ্র রূপের মাঝে আবার আলোর নাচন দেখতে পাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপ আর কোথায় পাই, রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। খুব সুন্দর, খুব সুন্দরভাবে গাইলে তুমি গানটা। শ্যামা সঙ্গীত, তুমি শ্যামা সঙ্গীতটা এত সুন্দর করে কীভাবে তুলে, কদিন লাগলো তোমার তুলতে এটা গানটা? ওই তো বেশি দিন লাগেনি, 2-3 দিনের মধ্যে তুলে নিয়েছি পুরো গানটা হ্যাঁ। মিউজিক সহ? হ্যাঁ। আচ্ছা, তুমি যে এখানে আমাদের মিউজিক নেই, কারণ আমরা একটা টক শো, একজন শিল্পী, একজন সমাজসেবী, একজন সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওনারা আসেন, ওনাদের সাথে কথা বলি। টক শোতে মিউজিক ছাড়া তোমার অসুবিধা হচ্ছে না? না না, আমার মিউজিক ছাড়া অভ্যাস আছে। অভ্যাস আছে? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তারপরে কি গান শুনবো? আমরা কথা বলবো না, সবাই সঙ্গে থাকবেন আমাদের সাথে। পজিটিভ বাজার পর্দায় যারা চোখ রেখেছেন, আমাদের সাথে রয়েছে ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের লিটল স্টার রনিতা দে। এবার আমি আজকে রাস পূর্ণিমা, তাই জন্যে আমি একটি কৃষ্ণের গান করছি। একদম। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देंगे तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो,
कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। বাহ, সুন্দর একটা গান গেলে তুমি। আচ্ছা, তুমি এই যে গানগুলি করছো, গানগুলি তোমার চয়েস, তুমি প্রতিদিন কত ঘন্টা গান করো ঘরে? ওই 1-2 ঘন্টা। 1-2 ঘন্টা পড়াশোনার ফাঁকে ফাঁকে? হ্যাঁ গান মা বাবা খুব সাহায্য করে? হ্যাঁ। পড়াশোনা নিয়ে বকুবকি করে না? না একদম না? এ মিথ্যা কথা, কে বলবে? না বকুবকি করে না? না মা বাবা বকুবকি করে না? না তুমি পড়াশোনা করো, গান করছো, বলছো এই এখন গান বন্ধ কর, পড়াশোনা করছি, না না বলে? এসব বলে না। বলে না? না। তাই? হ্যাঁ তো মা বাবা খুব ভালো? হ্যাঁ মা বলো না বাবা বলো? বাবা ভালো বেশি? দুজনেই ভালো। দুজনেই ভালো? হ্যাঁ, দুজনকে রেখেছো একসাথে, বাহ সেরা সেরা। তারপরে কি গান শোনাবে? তারপরে আমি একটি দেশের গান গাইছি, এ মেরে বতন কি লোগো, লতাজির গান। এ মেরে বতন के लोगो, तुम खूब लगा लो नारा, ये शुभ दिन है हम सबका, लहरा लो तिरंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने है प्राण गवाए, कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। ए मेरे वतन के लोगों, ज़रा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आज़ादी, जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी, थी खून से लथपथ काया, फिर भी बंदूक उठा के 10-10 को एक ने मारा, फिर गिर गए होश गवा के, जब अंत समय आया तो, जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं, खुश रहना देश के प्यारों, खुश रहना देश के प्यारों, अब हम तो सफ़र करते हैं, अब हम तो सफ़र करते हैं। क्या लोग थे वो दीवाने, क्या लोग थे वो अभिमानी, जो शहीद हुए हैं उनकी
जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको, इसलिए कही ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद जय हिंद जय हिंद की सेना, जय हिंद जय हिंद जय हिंद की सेना, जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय वंदे हिंद। मातरम। বন্দে মাতরম। ধন্যবাদ, অসাধারণ গানটা তুমি গাইলে। আমরা এই গানটা উৎসর্গ করছি যারা আমাদের ভারতবর্ষকে দিনরাত পাহারা দিচ্ছে, যারা আর্টিলারি রয়েছেন, স্থলবাহিনী, নৌবাহিনী, বিএসএফ, আসাম রাইফেলস, সিআরপিএফ এবং বিভিন্ন স্তরে যারা সামরিক অসামরিক কর্মীরা রয়েছেন, যেমন ত্রিপুরা রয়েছেন, ত্রিপুরা পুলিশ, রেলওয়ে পুলিশ, সবার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। যারা আছেন, যারা নেই, যারা শহীদ হয়েছেন, সবার প্রতি আমাদের লিটল স্টার রনিতা গানটা গেয়েছে, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই গানটা দিয়ে। ধন্যবাদ। যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের ঘরে আজকে বসে আছে আমাদের লিটল স্টার, শুধু ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের যে প্রতিনিধি করে মুম্বাইতে মাঝে মাঝে যায়, সেই রনিতা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ভীষণ ব্যস্ত, পড়াশোনা নিয়ে থাকে এবং গান রিহার্সাল করছে, তবু আমাদের সময় দিয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে, এবং অবশ্যই শুভকামনা জানাচ্ছি। তোমার কেমন লাগছে এখানে এসে? আমার খুবই ভালো লাগছে, আর আমি পজিটিভ বার্তা সবাইকে জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। বাহ, সুন্দরভাবে তুমি কথাটা বললে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি গানটা কেন করো, কি কারণে গান করো তুমি? আমার গানটা খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। কত বছর হয়েছে গান করতে? ওই তো 7 বছর। 7 বছর। তোমার এখন বয়স কত? 9+। 9+। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4। ক্লাস 4। তাহলে তুমি 2 বছর আগে গান শুরু করেছিলে, প্রায় 2-2.5 বছর, তাই তো? প্রথম কি গান করেছিলে মনে আছে? হ্যাঁ, ফুলে ফুলে ঢলে ঢলে। কি কোথায় করেছিলে? এটা স্কুলের অনুষ্ঠানে না কোনো স্টেজে বা ক্লাবের ফাংশনে? স্কুলে। স্কুলে? একটু গাও, একটা শুনি আমরা এক লাইন। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামি দু ভাই। বাহ, সুন্দর। এটা রবীন্দ্রসঙ্গীত না? রবীন্দ্রসঙ্গীত। আমি জানি না কি সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত না কি সঙ্গীত। গানটা খুব ভালো, তাই না? খুব সুন্দর গান। আচ্ছা, তুমি কার কাছে গান শিখছো? আমি আমার গুরু তমা আচার্য ম্যামের কাছে গান শিখছি। তমা আচার্য ম্যাডাম রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ওনার কাছে? সেই ছোট থেকে, প্রথম থেকে এখনো শিখে যাচ্ছ? কিরকম শেখায়? খুবই ভালো শেখায়। খুব ভালোভাবে শেখায়? বকাবকি করো না, দুষ্টুমি করো যে? না না। হ্যাঁ, গান শিখতে কোনো দুষ্টুমি করো না? না। তোমার ম্যাডাম শুনতে পাচ্ছেন, ও বলছে কোনো দুষ্টুমি করে না, আপনি খুব ভালো। সবাই এসে ভালো বলে, কেউ বলে না খারাপ। কেন? একদম দুষ্টুমি করো না? বলে ধরো তোমাকে বলেছে 6টার সময় আসার জন্য, তুমি গিয়ে 7টায় পৌঁছলে, 1 ঘন্টা লেট। না, কিছু হবে না। কিছু বলে না? না। তাই? না। বাহ, ম্যাডাম খুব ভালো আছে তাহলে তোমার ম্যাডাম। তোমার ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার স্টুডেন্ট বলছে যে 1 ঘন্টা লেট করলো, আপনি কিছু বলেন না। তবে আপনার যে ছাত্রী, আপনার দেখতে পাচ্ছেন যে গান যে গাইছে একদম সুরেলা মিষ্টি কণ্ঠে, উইদাউট মিউজিকে। বড় বড় অনুষ্ঠান করে, শুধু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছে। আমরা জানি, আমরা পর্দায় দেখি, পত্রিকায় দেখি যে রনিতা কীভাবে গান গায়। আমরা সবাই জানি, বড় বড় মিউজিশিয়ানদের সাথে ত্রিপুরা রাজ্যের এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গায় গান করে বেড়াচ্ছ। আচ্ছা, তুমি যে মুম্বাই গিয়েছিলে, যে প্রথম সোনি টিভি না কোথায় আমরা দেখেছি, পর্দাতে দেখেছি, যেখানে অলকাগ্নি ম্যাডাম ছিলেন, অলকাগ্নি ম্যাডাম ছিলেন, তার সামনে তুমি গানটা গেয়েছে স্টেজের মধ্যে। তোমার কেমন লেগেছিল? আমার খুবই ভালো লেগেছিল। প্রথমে একটু নার্ভাস লেগেছিল, তারপরে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। আচ্ছা, এত বড় স্টেজ, আর তোমার চারিপাশে বিশাল বিশাল মিউজিশিয়ান যারা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছে। শুধু ভারতবর্ষের প্রতিনিধি বিদেশে যায়, কিন্তু তোমার যে পেছনে সোনি টিভি, জি টিভির যে মিউজিশিয়ানরা আছেন, যে আঙ্কেলরা আছেন, স্যারেরা আছেন, তারা কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে যায়। ভারতে না, শুধু পৃথিবীর বাইরেও যায়, জানো? যায়। তাদের সামনে আর এত বড় মঞ্চ, যে মঞ্চে পাওয়ার জন্য মানুষ হাজার হাজার মানুষ, তুমি হাজার হাজার স্টুডেন্ট শুধু ভারতবর্ষ থেকে যায়,
প্রচুর স্টুডেন্ট ছিল এখানে, প্রতিযোগী ছিল না? হ্যাঁ, লাইন ধরে ঘামে তোমাদের চেহারা টেহারা একদম নষ্ট হয়ে গেছিলো, সকালবেলা লাইন ধরেছিল, লম্বা লাইন। তারপর গিয়ে গিয়ে স্টেজে উঠেছ একজনের পর একজন, মানে একদম যে দুধে যে চায় যে ছাঁকনি আছে সে চাকনি গিয়ে 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 গেছো বেস্ট অফ 15, বেস্ট অফ 15, বেস্ট অফ 50, 70, 100, এইভাবে ধীরে ধীরে গিয়ে গেছো, গিয়ে স্টেজে গেছো অলকা ইয়াগনির সাথে। বিশাল বড় ত্রিপুরা ভারতবর্ষের শিল্পী একজন, তাই না? আর কে ছিল মঞ্চে, মনে আছে? আর অলকা ইয়াগনিক ম্যাম ছিলেন, হিমেশ রেশমিয়া স্যার ছিলেন, আর জাভেদ আলী স্যার ছিলেন। একদম বাঘা বাঘা মানে যারা সঙ্গীত শিল্পী, তাই না? যখন স্টেজে তুমি উঠছিলে, একা গিয়েছিলে তো স্টেজে? না, মা বাবা ছিল না? মা ছিল। মা ছিল। মাকে বসিয়ে দিয়ে যখন তুমি স্টেজে তুমি পা রাখলে, তখন তোমার কেমন মনে হয়েছে অনুভূতিটা? একটু পাটা কাঁপেনি? হ্যাঁ, একটু কেঁপেছিল, তারপরে একটু নার্ভাসও লেগেছিল, তারপরে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ। যখন বললো আপ কাহা সে আয়া, আপকা নাম ক্যা হ্যাঁ, হ্যাঁ, অলকা ম্যাম যখন বলছিল, অলকা ম্যাডাম বলছে আপকা কাহা সে আয়া, তুমি বাংলায় বলেছিলে, হিন্দি বলেছিলে? হিন্দি কি বলেছিলে? हम আগরতলা से সুভাষনগর से आए हैं। আগরতলা সুভাষনগর সে, মানে তোমার গ্রামের নামও বলে দিয়েছো। সুভাষনগর চিনবে না, আগরতলায় অনেকে চেনে না, আর সুভাষনগর কি করে চিনবে? যাই হোক, তুমি আগরতলা বলেছো যে এটাই বেশি। খুব অনুভূতিটা তোমার খুব ভালো হয়েছিল না? প্রথম বই একটু লিখছিল, তারপর ঠিক হয়ে গেছিল। কি গানটা গিয়েছিলে মনে আছে? ওই আমি ঝুমঝুম ঝুম বাবা গিয়েছি। একটু কেন শোনাও একটা লাইন। Dance, dance, let's dance. ये रात में जो मज़ा है, मज़ा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है, ये झूमता ही जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। বাহ, অসাধারণ, দারুণ গান। যে মিউজিক থাকলে একদম ফাটিয়ে দিতে মঞ্চ, না? আমরা শুনেছি গানটা, পর্দায় দেখেছি আমরা, যে তুমি যে গানটা গেয়েছিলে আমাদের কাছে খুব মন ভরেছিল। আমরা গৌরবোধ করেছিলাম তোমাকে দেখে, তুমি যে এত বড় মঞ্চে ত্রিপুরার প্রতিনিধি হয়ে সোনারুতে গিয়েছিলে। আমরা খুব আপ্লুত, এবং টিভির পর্দায় যখন তোমার দেখছিলাম, আমরা না শুধু, আমরা প্রেস ক্লাবে আগরতলা এখানে দাঁড়িয়ে রবীন্দ্রভবনের সামনে যারা মোবাইলে দেখছিলাম, এভাবে দেখছিলাম, খুব মানে আমরা গর্ববোধ করছিলাম যে আমাদের রনিতা ত্রিপুরার প্রতিনিধি, উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি। উত্তর পূর্বাঞ্চল থেকে আগে গিয়েছিলাম আমি জানি না, তোমাকে দেখেছি উত্তর পূর্বাঞ্চলে। ত্রিপুরা তো উত্তর পূর্বাঞ্চলে পড়ে, তুমি ত্রিপুরা হয়ে উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি করেছিলে সেইখানে সোনি টিভিতে। তোমাকে আমরা আশীর্বাদ করি, শুভকামনা করি, তুমি আরও গান 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 নিয়ে এগিয়ে যাও, তুমি ত্রিপুরার নাম উজ্জ্বল করো। এবার আমাদের কি গান শোনাবে? এবার আমি আরেকটি গান করছি, মানে রাধার গান করছি। রাধার গান? एक राधा एक मीरा। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलूं, अंतर क्या दोनों की चाह में बोलूं। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी।
मीरा के प्रभु गिरधर नागर, राधा के मनमोहन। सगम पधा पाधमा पड़ी मगा गारी सनी धड़ी रे ग म ग म प म प थ प थ सनी स रे आ मीरा के प्रभु गिरधर नागर, राधा के मनमोहन। राधा नित सिंगार करे और मीरा बन गई जोगन। एक रानी एक दासी, दोनों हर प्रेम की प्यासी। अंतर क्या दोनों की तृप्ति में बोलो, अंतर क्या दोनों की तृप्ति में बोलो। एक जीत न मानी एक हार न मानी, एक जीत न मानी एक हार न मानी। एक राधा एक मीरा, दोनों ने श्याम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक सूरत लुभानी एक मूरत लुभानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक प्रेम दीवानी एक दरस दीवानी। क्या बात, क्या बात, অসাধারণ। এই তো লতা ম্যাম গিয়েছিল না গানটা? হ্যাঁ, লতা ম্যামের গান গিয়েছিল। বাহ, কি ছবি মনে আছে? ছবি না মনে নেই? হ্যাঁ ঠিক আছে, তারপর কি শোনাবে আমাদের? তারপরে আরেকটা লতাজি ম্যামের গান চিঠি। প্রতিনিবাদার পর্দায় যারা চোখ রেখেছেন সবাইকে বলবো অনুষ্ঠানটা ভালো করে দেখবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরে বসে আছে ত্রিপুরা লিটল স্টার, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের লিটল স্টার রনিতা। चिट्ठी पंख लगा के उड़ जा, गैरद हथ नावे। खैर खबर ले आवे अरिये, खैर खबर ले जावे। हो हो चिट्ठी निये दर्द फिराप वाली, ले जा संदेशा सुनियारिदा। ओ ले जा संदेशा सुनियारिदा। तेनू वास्ता ये दिल ने पुकारदा। चिट्ठी दर्द फिराप वाली, ले जा संदेशा सुनियारिदा। ओ ले जा संदेशा सुनियारिदा। पल बिच दे अंगारे नहीं लुक दे, हो पल बिच दे अंगारे नहीं लुक दे। इश्क दे मुश्क छुपाए नहीं छुप दे, फिर भी राज जाने जाती है दुनिया। हाथ
दे, हाथों पे लगा ले चाहे ताले कोई चुप दे, हो बूंदा पत्थरा दे उगनाए प्यार दा, चिट्ठिए 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 दर्द फिराप वाली, ले जा संदेशा सुने आरिदा, ओ ले जा संदेशा सुने आरिदा, चिट्ठिए 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 हो चिट्ठिए। অসাধারণ অসাধারণ গানটা তুমি গাইলে। আচ্ছা রনিতা, এই যে গানগুলো যদি তুলো, তখন তুমি অনেক প্রোগ্রাম করে বেড়াও, বিভিন্ন বড় বড় স্টেজে গান গাও, পুজোর সময় গান করো, পুজোর পরে অনেক সময় অনুষ্ঠান স্টেজ হয়, বড় বড় স্টেজ হচ্ছে, অনেক সময় তোমাকে ম্যাম যখন বলেই আগামীকাল প্রোগ্রাম আছে, এই গানগুলো তুলতে হবে, 3টে 4টে 5টে গান, 10টা, অনেক 15টা গান তুলতে হয় অনুষ্ঠান করতে গেলে, আরও বেশি তুলতে হয়, তাই না? যখন বলে তুমি কি গান কয়টা তুলো, এরকম একদিনে কয়টা গান তুলেছো তোমার এখন পর্যন্ত? বেশি করে 4, 5টা, 6টা, 10টা একদিনে কয়টা তুলেছো? একদিনে 5-6টা তুলি। 5-6টা তুলে হল প্রোগ্রামের সময়, বড় বড় অনুষ্ঠানে যখন করো। হ্যাঁ, তুমি আগরতলা আফানিয়া যে বইমেলাতে বড় মঞ্চে গান গাও, আফানিয়া সেইগুলো গিয়েছিলে, কেমন লাগে তোমার সব গান করতে? ভালো লাগে, ভালো লাগে। সবাই যখন তুমি গান করো, নিতে ছোট্ট একটা ফুলপুরি গান যখন স্টেজে উঠে সবাই যখন বাবাকে হাততালি দে, কেমন মনে হয় তোমার? খুব ভালো লাগে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। বাড়িতে ঝগড়া করো না তুমি ভাইয়ের সাথে? ভাই আছে না বোন আছে তোমার ছোট? ভাই আছে। ঝগড়া করো না? হ্যাঁ করো। বাহ, কি ঝগড়ার বিষয়টা কি? ওই অনেক সময় ও আমার জিনিস নিয়ে নেয়, অনেক সময় আমার সাথে মারপিট করে। মারপিট করে? হ্যাঁ, তোমার সাথে তোমার জিনিস নিয়ে ভেঙে দে? হ্যাঁ। তাই? হ্যাঁ। তুমি কি খেতে ভালোবাসো আমি বেশি? চিকেন, চাউমিন, না, বিরিয়ানি? আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ? চিংড়ি মাছের মালাইকারি। বাবা নিয়ে যায় প্রায় সময়? না, মা, বাবা চিংড়ি মাছ নিয়ে যায়, মা এটার মালাইকারি করে। মালাইকারি করে দিয়ে খাও? চিংড়ি মাছ তোমার ফেভারিট? বাহ, শুনে খুব। আইসক্রিম খাও না? না। আইসক্রিম খাও না? মিথ্যা কথা বলো কেন? আইসক্রিম তো সব মেয়েরা লুকিয়ে লুকিয়ে খায়। আমি খাই না, একটু অল্প অল্প খাই, কিন্তু বেশি খাই না। আর পেপসি এগুলি খাও না? না। গলা খারাপ হয়ে যাবে তাই? হ্যাঁ, হ্যাঁ, আমি এগুলো খেতেও পারি না। ধন্যবাদ। এবার কি গান শোনাবে তুমি আমাদের? এবার আরেকটি গান করছি লতাজির, শিশা হইয়া দিল। শিশা হইয়া দিল শোনাও। शीशा हो या दिल हो, शीशा हो या दिल हो, आखिर टूट जाता है, टूट जाता है, टूट जाता है, टूट जाता है, लब तक आते आते हाथों से सागर छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हो या दिल हो, आखिर टूट जाता है। काफ़ी बस अरमान ही, कुछ मिलना आसान ही, दुनिया की मजबूरी है, ये तो तकदीर ज़रूरी है, ये तो दुश्मन है ऐसे, दोनों राज़ी हो कैसे, एक को मनाऊं तो तू जा, रूठ जाता है, रूठ जाता है, रूठ जाता है। शीशा हो या दिल हो, आखिर
टूट जाता है, टूट जाता है, टूट जाता है, शीशा हो या दिल हो, आखिर टूट जाता है। বাহ, সুন্দর, অসাধারণ। তুমি লতা ম্যামের গান বেশি করো? হ্যাঁ, একদম ঠিক। লতা ম্যামের চরণে আমাদের শত কোটি কোটি প্রণাম জানাচ্ছি। লতা ম্যাম আপনার একজন শিষ্য, আপনার যে গান গেয়ে বেড়াচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন ওকে যেমন গানে গানে ত্রিপুরা নাম উজ্জ্বল করতে পারবে এবং গান গেয়ে তার ভবিষ্যৎ। তুমি বড় হয়ে কি হতে চাও? সিঙ্গার। সিঙ্গার হতে চাও। তোমার যে গুরুমা গান সিঙ্গার তমা ম্যাম জানে এই কথা? সিঙ্গার হতে চাও? জানে? তাই বলেছ? তুমি সিঙ্গার হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব হবে না? হবে না? সিঙ্গার? বাহ, খুব ভালো। আচ্ছা, আমরা শুনেছি না, আমরা জানি তুমি যে গত বছর না আগের বছর জানি জিটিভিতে গিয়েছিলে, আবার লাস্ট জিটিভিতে অডিশন দিতে গিয়েছিলে, গুয়াহাটি, মুম্বাই অনেক দৌড়াদৌড়ি করেছো, এখানে সাকসেস হওনি কিন্তু গিয়েছিলে, হাজার হাজার মানুষের পাশে তুমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে গিয়েছিলে। একদম কেমন লেগেছে সেদিন? খুবই ভালো লেগেছে। এই বড় বড় যে যারা জিটিভি থেকে যারা অডিশন নেয়, বড় বড় সিঙ্গাররা ছিলেন, মিউজিশিয়ান ছিলেন, এটা আবার দ্বিতীয় পর্যায়ে জিটিভিতে। সোনি টিভি তো আলাদা ছিল একটা, এটা জিটিভি দ্বিতীয়বার, তাই তো? কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। গুয়াহাটি অডিশনটা হয়েছিল না কলকাতায়? গুয়াহাটি। তারপর মুম্বাইতে গেছিলে? না, মুম্বাইতে আর যাইনি। কলকাতা হয়েছিল? না, ওই মানে গুয়াহাটিতেই করেছিলাম, তারপরে আমি সিলেকশন হয়েছি, তারপরে আর যাইনি আর কি। তারপরে তোমাকে ডাকেনি মনে হয় না? ওরা বোধ কি ভেবেছে জানি না, হয়তো সিলেকশন অন্যরকম হয়েছে বা কিছু একটা হয়েছে, তুমি সেই দিকে যে এগোতে পারো। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি চেষ্টা করে যাচ্ছ। তোমার চেষ্টার পেছনে মা বাবা কীরকম সাহায্য করে? খুব ভালো সাহায্য করে। তুমি বলো আমি এখানে যাবো, নিয়ে যায়। মুম্বাই যে যাচ্ছ, এই যে গুয়াহাটি যাচ্ছ, ক্যালকাটা যাচ্ছ গানের জন্য, কালার্স টিভিতে এইসব যে জিটিভি, সোনি টিভি যাও, মা বাবা কে যায় তোমার সাথে? ওই তো মা না বাবা? বাবাই যায়। বাবাই যান? হ্যাঁ, আর এর আগের বার মাই নিয়ে গেছিল। মা নিয়ে গেছিল হ্যাঁ মুম্বাইতে? মা গেছিল, মা বাবা দুজনে যায় একসাথে? আচ্ছা, তুমি যে গানগুলি করো বাড়িতে, গানগুলি করার সময় যে বাড়িতে যে ম্যাম তোমার তমা ম্যাম যে গানগুলি দিয়ে দেন, তোমার তমা ম্যাম এই গানগুলি দেন, গানগুলি বাড়িতে প্র্যাকটিস করো, তাই তো? প্র্যাকটিস করতে হয় না? রিহার্সাল করে একা একা প্র্যাকটিস করো, তখন তোমাকে ভুল ত্রুটি ধরিয়ে দেন মা না বাবা? একটু তো মা বাবা তো, শোনো, তুমি যখন মেয়ে হয়ে জন্মেছো, গান করছো বাড়িতে, তা মা বাবা তো কিছু হলে বুঝে, তো এই গানগুলি নিয়ে বসে মা বাবা কে সাহায্য করে তোমাকে? দুজনেই? সেটা বলো। বাবা তো কাজে কাজে বেরিয়ে যায়, সেটা বলছো না কেন? বাবাকে ভয় পাচ্ছ না? পরে বলবে এই তুই আমার কথা বলিস নি কেন? হ্যাঁ, তখন বলে না? সাহায্য করে। মা বেশি করে, মা তো সবসময় বাড়িতে থাকে, বাবা তো কাজে বেরিয়ে যায়। হ্যাঁ, মার কথা বেশি বলবে, তাই না? মার কথা বাবাও রাগ করে দেবে। হ্যাঁ, দুজনকে মানে হাতে রাখতে চাইছো, তাই তো? না, তুমি বহুত চালুক আছো। ঠিক আছে, ভালো কথা। মা বাবার দুজনের আশীর্বাদ নিয়ে, তোমার মা বাবা সাহায্য করছে বলে তুমি এগিয়ে যাবে, এবং আমরা চাই এরকম মা বাবা সবার ঘরে ঘরে হোক, যেন তার ছেলে মেয়ে এইভাবে সাংস্কৃতিক জগতে এগিয়ে যাক। তুমি গান নিয়ে কি ভবিষ্যতে কি হবে, কি করতে চাও? সিঙ্গার হতে চাও? বাহ, ধন্যবাদ তোমাকে। কাছে দূরে বসে যারা অনুষ্ঠান দেখছেন আমাদের পজিটিভ বার্তায়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিটল স্টার বসে আছে ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাঞ্চল লিটল স্টার, যে মুম্বাই, ক্যালকাটা, গুয়াহাটি বিভিন্নভাবে গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার চেষ্টা করছে এবং গাইছেও মঞ্চে গিয়ে গিয়ে। আপনারা দেখছেন রনিতা, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ভীষণ ব্যস্ত, পরীক্ষাও আছে মাঝে, পড়াশোনার ফাঁকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। তুমি গানে গানে ত্রিপুরার নাম উজ্জ্বল করো এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, শুধু গানে গানে তুমি উজ্জ্বল তারকা হোক গানের জগতে, আমরা সেই আশীর্বাদ, সেই ভালোবাসা জানাচ্ছি। আমরা রনিতার শেষ গান শুনবো। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কাছে দূরে বসে, সবাই সঙ্গে থাকবেন। कहीं ना जा आज कहीं मत जा, फिर मिले ना मिले ये पल ये समा, बाहों में आ जा। कहीं ना जा आज कहीं मत जा,
में कदम नहीं तेरे, मैं संभालूंगी तू आ संग मेरे, तेरे दिल की मंजिल है यहाँ। ओ ये जो बस में कदम नहीं तेरे, मैं संभालूंगी तू आ संग मेरे, तेरे दिल की मंजिल है कहाँ। जाने वफा सच है किसको पता, फिर मिले ना मिले ये पल ये समा, बाहों में आ जा, बाहों में आ जा, बाहों में आ जा। आज তবু এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।